শাহজাহানের ওপর প্রবল চাপ বাড়ালো হাইকোর্ট। শাহজাহান এখনো ধরা না পড়ায় ক্ষুব্ধ হাইকোর্ট, তবে এখনো পুলিশেই ভরসা রাখছে আদালত। শাহজাহান মামলায় সিবিআই তদন্ত হবে কিনা আজ বিকেল 4টায় রায় দেবে হাইকোর্ট। এসপি র্যাঙ্কের দক্ষ অফিসারদের নাম দেবে সিবিআই ও রাজ্য। শাহজাহানের ওপর প্রবল চাপ বাড়ালো হাইকোর্ট। শাহজাহান এখনো ধরা না পড়ায় ক্ষুব্ধ হাইকোর্ট, তবে এখনো পুলিশেই ভরসা রয়েছে আদালতের। শাহজাহান মামলায় সিবিআই তদন্ত হবে কিনা আজ বিকেল 4টায় রায় দেবে হাইকোর্ট। এসপি র্যাঙ্কে দক্ষ অফিসারদের নাম দেবে সিবিআই এবং রাজ্য। নিয়োগ দুর্নীতিকে ঘিরে বহরমপুরে তুলকালাম। স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ। 5 থেকে 6 লক্ষ টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ উঠেছে। কনক সুবর্ণ ব্লক হাসপাতালের ট্রিটমেন্ট সুপারভাইজারকে আজকে বিক্ষোভ দেখানো হয়। আমরা ছবি দেখাচ্ছি, দেখুন। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী কৌশিক, ঠিক কি ঘটেছে? দেখো, যে ঘটনাটি ঘটেছে যে 2008 সালে গ্রুপ ডি চাকরি দেওয়ার নাম করে এক সুপারভাইজার কিন্তু প্রচুর পরিমাণে টাকা তুলেছিলেন, কারো কাছে 5 লক্ষ বা কারো কাছে 6 লক্ষ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ যখন এলাকায় যান, সেই সময় তাকে কিন্তু একটি ক্লাবের মধ্যে, স্থানীয় ক্লাবের মধ্যে ভরে রাখেন এবং তাকে সেই টাকা ফেরতের জন্য দাবি তোলেন। যেভাবে এলাকা মানুষের দাবি কিন্তু প্রচুর পরিমাণে তিনি টাকা তুলেছিলেন, কারো কাছে 5 লক্ষ, কারো 6 লক্ষ, কিন্তু সেই টাকা ফেরত না তো দেয়নি এখনো পর্যন্ত এবং তারা চাকরিও পায়নি। গ্রুপ ডি, স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি চাকরি দেওয়ার নাম করেই কিন্তু এই টাকা তুলেছিলেন ওই সুপারভাইজার। কনক সুবর্ণ যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানকার সুপারভাইজার বলে তিনি দাবি করেছিলেন এবং তাদের কাছে এই টাকাগুলি সংগ্রহ করেছিল। সেই টাকা ফেরতের দাবিতেই কিন্তু বিক্ষোভ চলছে এবং যে টাকা নিয়েছিলেন সেটি কিন্তু সরকারি ভাবে যে স্ট্যাম্প পেপার, সেই স্ট্যাম্প পেপারে সই স্বাক্ষর যাবত করে কিন্তু সেই টাকা নিয়েছিলেন। শুভজিৎ, ধন্যবাদ কৌশিক। ওইখানে টাকাটা দেওয়া হয়েছিল, টাকাটা যখন দেওয়া হয়েছিল তখন সেখানে আমি স্পটে ছিলাম, সেই কারণে আমি বলতে পারছি ওরা টাকা দিয়েছিল এবং কাগজও যেটা দিয়েছে সেই কাগজটা যে 3 মাস পরে জানতে পারি ওটা ফলস। যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ওরা পেয়েছে তখন আপনি কেন করলেন না? তখন তো আমি জানতাম না, ওরা তো কাজে যুক্ত হয়ে গেছে। তারপরে যখন দেখলাম যে ওরা কাজের মধ্যে ওটা ফলস বেরিয়েছে, তারপরে আমি যুক্ত হলাম, যুক্ত হয়ে তো লালবাজারে ছুটলাম। একজনের কাছ থেকে 5.5 লক্ষ টাকা নিয়েছে। না, এরকম 6 জন আছে। 6 জনের কাছ থেকে মোট 5.5 লক্ষ। না না, ওটা প্রত্যেকের কাছ থেকে আছে। প্রত্যেকের 5 লাখ 6 লাখ করে টাকা। মানে 8 জন বললেন? 8 জন তো আরো আছে, অন্য খাতে আছে, গ্রুপ ডিতে না। আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের সংহতি যাত্রা কর্মসূচি আটকাতে আদালতে শুভেন্দু অধিকারী। এই মুহূর্তের বড় খবর, রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের সংহতি যাত্রা কর্মসূচি আটকাতে আদালতে শুভেন্দু অধিকারী। জনস্বার্থ মামলা দায়েরের আবেদন, মামলায় যুক্ত করা হয়েছে তৃণমূলকে। কাল শুনানির সম্ভাবনা। এই মুহূর্তের বড় খবর, রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের সংহতি যাত্রা কর্মসূচি আটকাতে আদালতে শুভেন্দু অধিকারী। জনস্বার্থ মামলা দায়েরের আবেদন, মামলায় যুক্ত করা হয়েছে তৃণমূলকে। কাল শুনানির সম্ভাবনা। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন দা, শুভজিৎ রয়েছে, আপনি তো পুরোটাই শুনলেন, দেখছেন কিভাবে বিষয়টা? ছায়ার সঙ্গে যুদ্ধ। শুভেন্দু অধিকারী কি মমতা ব্যানার্জি আমি জানি না, ছায়ার সঙ্গে যুদ্ধ, এটা কি মানে আছে? মমতা ব্যানার্জি তো কোনো প্রতিবাদী কর্মসূচি নেননি। তিনি স্পষ্টত বলেছেন আমি সাধু সন্তদের ভালোবাসি। উনি সবাইকেই ভালোবাসেন, উনি সাধু সন্তদের ভালোবাসেন এবং রাম মন্দিরের প্রতিবাদ উনি করছেন না, এটা প্রতিবাদের মিছিল না। তাহলে এটার সঙ্গে রাম মন্দিরকে টেনে এনে কার্যত রাম মন্দির ইস্যুটাকে জাগিয়ে রাখার ব্যবস্থা বিজেপি তৃণমূলের পারস্পরিক মনোভাবকে এর মধ্যে কাজ করছে। কেন উনি করেছেন উনি জানেন, হঠাৎ কেন করলেন, করা কি দরকার ছিল সেটাই বা কে জানে। যদি প্রতিবাদের জন্য না করে তাহলে করছেন কেন? যদি সাধু সন্তদের সঙ্গে নিয়ে চলবেন ঠিক করে সঙ্গে চলতে চান তাহলে আলাদা করে ওদিন করলেন কেন? প্রতিবাদ করছি না অথচ দিনের দিন করছি, তাহলে একটা এমন কিছু করলাম যেটা নিয়ে নাড়াচাড়া চলবে, যেটা নিয়ে বিজেপি তৃণমূল, তৃণমূল বিজেপি চলবে, অথচ প্রতিবাদও করলাম না। স্পষ্ট করে দিলাম আমি কিন্তু আছি রাম মন্দিরের সঙ্গে পারলে প্রায়, এবং সেই কারণেই ওর অনুপ্রেরণায় দেখে নেবেন মেদিনীপুরে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাম মন্দির উদ্বোধন হয়েছে, ওর এমএলএ করেছেন, ওর মিউনিসিপ্যালিটি করেছেন। তাহলে একটু ছায়ার সঙ্গে যুদ্ধ, কার সঙ্গে কার? শুভেন্দু অধিকারীর ইচ্ছে হয়েছে তিনি কোর্টে গেছেন,
কোর্ট যা বলবে বলবে। কিন্তু মমতা ব্যানার্জি অন্তত রাম মন্দিরের প্রতিবাদ করছেন না, তাহলে কেন মিছিল করছেন সেটা মমতা ব্যানার্জির কাছে পরিষ্কার থাকে কিনা আমি জানি না, মানুষের কাছে পরিষ্কার নয়। বোঝা যাচ্ছে যে একটা বাইনারি ইকুয়েশনের খেলা চলছে। ধন্যবাদ সুজন দা।